2026 সালে কোন বাইনারি অপশন ব্রোকারটি সেরা? প্রশ্নটি বেশ জনপ্রিয়, তবে বড্ড সাধারণ। কিসের জন্য সেরা? টার্বো অপশন, শান্ত ট্রেডিং, চার্ট বিশ্লেষণ, স্থিতিশীল পেমেন্ট, নাকি কপি ট্রেডিংয়ের জন্য? এগুলো আলাদা কাজ। আর সব কিছুর জন্য এক প্ল্যাটফর্ম সবসময় ঠিক হয় না। এক ব্রোকার দ্রুত এক্সপায়ারেশনে সুবিধাজনক, কিন্তু বিশ্লেষণে দুর্বল। আরেকটা শান্ত স্থিতিশীল হলেও অ্যাসেট বাছাই কম। তৃতীয়টি বহুমুখী প্ল্যাটফর্ম। চতুর্থটি টার্মিনালের চেয়ে বাড়তি সুযোগ সুবিধার জন্য আকর্ষণীয়। এই ভিডিওতে আমি দেখাবো কোন ব্রোকারে 2026 সালে ট্রেড করছি এবং কেন আমি পুরো ট্রেডিং এক প্ল্যাটফর্মে রাখি না। কোটেক্স দিয়ে শুরু করি। আমি 12 বছর ধরে বাইনারি অপশনে আছি, তাই কোনো ব্রোকারকে ডেমো অ্যাকাউন্ট, ন্যূনতম ডিপোজিট বা সহজ ইন্টারফেসের মতো সাধারণ বৈশিষ্ট্য দিয়ে বিচার করি না। এসব কথা প্রায় সব প্ল্যাটফর্মেই বলা যায়। নতুনদের জন্য এগুলো সিদ্ধান্ত নিতে সাহায্য করে, কিন্তু অভিজ্ঞদের কাছে এগুলো প্রধান মানদণ্ড নয়। আমি ব্রোকারকে অন্যভাবে দেখি। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো প্ল্যাটফর্ম যেন ট্রেডিংয়ে বাধা না দেয়, যাতে দ্রুত চার্ট খুলতে, অ্যাসেট বাছাই, এক্সপায়ারেশন সেট, পে আউট দেখে সিদ্ধান্ত নিতে পারি। বিশ্লেষণ ও এন্ট্রির মাঝে বাড়তি ঝামেলা বা জটিল টার্মিনাল ছাড়াই, আর প্ল্যাটফর্ম বিরক্তিকর না হয়। কোটেক্স আমার কাছে সেরা ব্রোকার বা কোনো জাদুকরি বাটন নয়। আমি এটিকে বাস্তবভাবে দেখি। আজ আমার কাজে উপযুক্ত, তাই ব্যবহার করছি। উপযুক্ত না হলে আমি সহজে অন্যত্র চলে যাব। ট্রেডিংয়ে কোনো প্ল্যাটফর্মের সাথে আবেগে জড়ানো উচিত নয়। ব্রোকার কেবল একটি হাতিয়ার, এর বেশি কিছু নয়। কেন 2026 সালেও আমি কোটেক্স ব্যবহার করছি? কারণ এটি একসাথে বেশ কিছু ব্যবহারিক প্রয়োজন মেটায়। প্রথমত, এটি একটি চমৎকার বহুমুখী টার্মিনাল। কোটেক্সে বিভিন্ন এক্সপায়ারেশন নিয়ে কাজ করা সুবিধাজনক। 30 সেকেন্ড বা 1 মিনিটের ছোট ট্রেড থেকে শুরু করে 15, 30 বা 60 মিনিটের দীর্ঘমেয়াদী ট্রেড পর্যন্ত। আমার জন্য এটি গুরুত্বপূর্ণ, কারণ আমি বাজারকে একটি নির্দিষ্ট ছাঁচে ফেলার চেষ্টা করি না। আমি মুভমেন্টের ধরন, ভোলাটিলিটি অ্যান্ড সেশনের সক্রিয়তা দেখে সময় নির্ধারণ করি। কিছু ক্ষেত্রে স্বল্প মেয়াদের এক্সপায়ারেশন ঠিক, কারণ সেখানে স্পষ্ট ইম্পালস ও এন্ট্রি পয়েন্ট থাকে। আবার কোথাও বাজার খুব অস্থির, তখন টার্বো অপশানে ট্রেড মানে বাড়তি ঝুঁকি। তাই আমার কাছে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম যেন নির্দিষ্ট স্টাইলে আটকে না রেখে বাজারের পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিতে দেয়। দ্বিতীয়ত, কোটেক্স টার্মিনাল অপ্রয়োজনীয় জটিলতা রাখে না, যা বাইনারি অপশনের জন্য বড় সুবিধা। এখানে 20টি উইন্ডো আর 40টি ইন্ডিকেটর নিয়ে নিজেকে বড় কোনো বিশ্লেষক প্রমাণ করার প্রয়োজন নেই। অন্য বিষয়গুলো বেশি জরুরি। দ্রুত বাজার যাচাই, প্রেক্ষাপট বোঝা, এক্সপায়ারেশন বেছে নেওয়া ও সিদ্ধান্ত নেওয়া। অনেক বছর ট্রেড করে বুঝেছি, বাড়তি টুলস প্রায়ই সাহায্যের বদলে নিয়ন্ত্রণের মিথ্যা ধারণা দেয়। ট্রেডাররা তখন প্রমাণ খোঁজে যেখানে কিছু নেই। এন্ট্রি জটিল হয়, এক সিগন্যাল থেকে আরেকটিতে লাফ দেয় এবং শেষে নিজের সন্দেহে ট্রেড করে। কোটেক্স আমার কাছে সুবিধাজনক, কারণ এক টার্মিনাল সহজ ও দ্রুত। এটি মূল বিষয় থেকে মনোযোগ সরায় না। চার্ট, অ্যাসেট, পে আউট, এক্সপায়ারেশন, এন্ট্রি বা স্কিপ। অভিজ্ঞ ট্রেডারের জন্য এটা স্বাভাবিক, কারণ পেশাদারিত্ব ইন্ডিকেটরের সংখ্যা নয়, সিদ্ধান্তের মানের ওপর নির্ভর করে। তৃতীয়ত, পে আউট। হ্যাঁ, কোটেক্সে কিছু অ্যাসেটের সঠিক পূর্বাভাসের জন্য 98% পর্যন্ত উচ্চ পে আউট থাকতে পারে, তবে আমি এটাকে প্রধান যুক্তি হিসেবে দেখব না। বেশি পে আউট কোনো ভুল পূর্বাভাসকে সঠিক করে দেয় না। আপনার যদি সিস্টেম, রিস্ক ম্যানেজমেন্ট বা শৃঙ্খলা না থাকে, উচ্চ পে আউটও কাজে লাগবে না। ডিপোজিট ব্রোকারের কাছে যাবে। আমার কাছে পে আউট শুধু ফিল্টার, ট্রেডে ঢোকার কারণ নয়। প্রথমে সিগন্যাল, তারপর অ্যাসেট, তারপর এক্সপায়ারেশন এবং সবশেষে শর্তাবলী। বেশি পে আউট নিজে কোনো ট্রেডিং সিগন্যাল নয়, এটি কেবল ট্রেডের একটি শর্ত, এন্ট্রি নেওয়ার কারণ নয়। আমি কোয়াটেক্স ব্যবহার করি কারণ এটি অপ্রয়োজনীয়ভাবে জটিল নয়। এটি বাইনারি অপশনের কাজের টার্মিনাল। নিখুঁত নয়, পবিত্র নয় এবং সবার জন্য নয়, তবে এটি আমার স্টাইলের সাথে মানানসই। আমার কাছে প্রধান শর্ত সহজ। আমি এমন ব্রোকার খুঁজি না যে আমার হয়ে আয় করবে। আমি এমন একটা প্ল্যাটফর্ম খুঁজছি যা আমার ট্রেডিং পরিকল্পনায় বাধা দেয় না। পার্থক্যটা বিছান। পরবর্তী ব্রোকার যেখানে আমি ট্রেড করি তা হলো বিনমো। আমি একে সব পরিস্থিতির জন্য একটি সার্বজনীন ব্রোকার বলবো না। আমার কাছে বিনমো হলো মূলত স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের একটি প্ল্যাটফর্ম। আমি কেন আলাদা বলছি? বাইনারি অপশনে ব্রোকারের সাথে আপনার স্টাইল মিলানো খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি 15 বা 30 মিনিট শান্তভাবে ট্রেড করেন, সেটা এক বিষয়, কিন্তু যদি ছোট ইম্পালস, 1 মিনিট এক্সপায়ারেশন, লেভেল বা সিগন্যাল থেকে দ্রুত প্রতিক্রিয়া দেন, প্ল্যাটফর্মটি সেই গতির জন্যই তৈরি। বিনমোতে এটা স্পষ্ট। এখানে প্ল্যাটফর্মের মূল লজিক ঐতিহাসিকভাবে টার্বো অপশনকে কেন্দ্র করে আবর্তিত। দ্রুত অ্যাসেট বেছে নিন, দ্রুত পে আউট দেখুন, দ্রুত এক্সপায়ারেশন সেট করুন, দ্রুত সিদ্ধান্ত নিন। প্ল্যাটফর্মটি প্রক্রিয়াটিকে জটিল করে না এবং বাড়তি মনোযোগ কেড়ে নেয় না। স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের জন্য এটি গুরুত্বপূর্ণ, কারণ সেখানে প্রতিটা অতিরিক্ত বিরতি, অতিরিক্ত ক্লিক বা ভুল উপাদান গতি কমিয়ে দিতে পারে এবং এন্ট্রি নষ্ট করতে পারে। বিনমো এই দিক থেকে স্বল্পমেয়াদী ট্রেডের জন্য খুব ভালো, এবং এটি বিজ্ঞাপনের ভাষায় নয়, প্ল্যাটফর্মের মেকানিক্স দেখলেই বোঝা যায়। এখানে স্বল্পমেয়াদী এক্সপায়ারেশন হঠাৎ যোগ করা কোনো বিষয় বলে মনে হয় না। দ্রুত অ্যাসেট নির্বাচন, পরিষ্কার এক্সপায়ারেশন, হাতের কাছে স্ট্যান্ডার্ড ইন্ডিকেটর, বাড়তি ঝামেলা ছাড়াই এন্ট্রি।
সব কিছুই ছোট ইম্পালসের জন্য উপযুক্ত। তাই 1 মিনিটের ট্রেড বা দ্রুত সেটআপ দরকার হলে বিনোমো স্বাভাবিক লাগে, এমন প্ল্যাটফর্ম নয় যেটা মানিয়ে নিতে সময় লাগে। তবে মনে রাখতে হবে, স্বল্পমেয়াদী এক্সপাইরেশন মানেই দ্রুত আয় নয়। এটি বাইনারি অপশনের সবচেয়ে কঠিন ফরম্যাট। এন্ট্রি নেওয়ার পর ভাবার সময় নেই। ভুল করলে, নয়েজে ঢুকলে বা টানা লসের পর জেদ করলে বাজার দ্রুত শাস্তি দেবে। তাই আমি কাউকে বিনোমো ব্যবহারের পরামর্শ দেব না যদি সে শৃঙ্খলা, ঝুঁকি বা ট্রেডিং পরিকল্পনা বোঝে না। আমি বিনোমোকে বাহ্যিক দিক দিয়ে বিচার করি না, যা রিভিউতে ভালো দেখায়। আসল সুবিধা অন্য জায়গায়। আপনার স্বল্পমেয়াদী ট্রেডিং সিস্টেম থাকলে বিনোমো তা বাস্তবায়নে বাধা দেয় না। অভিজ্ঞ ট্রেডারের জন্য এটি অনেক সময় কিছু সুন্দর ফিচারের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো আপনি ব্যবহার করেন না। তাই আমার উপসংহার, আমি বিনোমোকে সবার জন্য ব্রোকার মনে করি না, বরং দ্রুত সেটআপের জন্য সুবিধাজনক প্ল্যাটফর্ম মনে করি। স্বল্পমেয়াদী এক্সপাইরেশন, সহজ মেকানিক্স, স্বাভাবিক গতি ও এমন পরিবেশ দরকার হলে যেখানে স্বল্পমেয়াদী ট্রেডিং স্বাভাবিক, তখন বিনোমো আমার প্রথম বিকল্পগুলোর একটি। এখন আমি ব্রোকার বিনোল্লা নিয়ে বলব। বিনোল্লা আমার কাছে এমন কোনো ব্রোকার নয় যাকে এলাম, দেখলাম, ভুলে গেলাম বলা যায়। আমি একে কোয়াটেক্সের পাশে রাখবো ট্রেডিংয়ের জন্য আরেকটি বিকল্প হিসেবে। আর তার কারণ হলো, বাইনারি অপশানে কয়েক বছরের অভিজ্ঞতা হলে তখন আপনি আর নতুনদের মতো প্ল্যাটফর্মের দিকে তাকাবেন না। এখানে অনেক অ্যাসেট, ডেমো, সুন্দর বাটন, এসবই গৌণ গেসায়। অন্য কিছু গুরুত্বপূর্ণ, প্ল্যাটফর্মটি কাজের সুযোগ কতটা দিচ্ছে। বিনোল্লাতে সেই সুযোগ হয়েছে। এখানে মনে হয় না প্ল্যাটফর্ম বিশ্লেষণ ছাড়া সহজ ট্রেডের জন্য তৈরি। আরও বিস্তৃত ডিজিটাল অপশন ও অন্যান্য মার্কেট টুলস, অ্যাসেট, ইন্ডিকেটর, গ্রাফিক্যাল টুলস, অ্যানালিটিক্স। অর্থাৎ আপনি শুধু ট্রেড করার জন্য ট্রেড ওপেন করছেন না, বরং এর পেছনে একটা সঠিক ট্রেডিং লজিক তৈরি করতে পারেন। প্রসঙ্গ দেখা, সিগন্যাল নিশ্চিত করা, অ্যাসেট বেছে নেওয়া, তারপর সিদ্ধান্ত নেওয়া। এটা গুরুত্বপূর্ণ, কারণ বাজার প্রতিদিন বদলায়। কখনো পরিষ্কার মুভমেন্ট দেয় যেখানে আপনি ট্রেন্ড অনুযায়ী কাজ করতে পারেন এবং শান্তভাবে এন্ট্রি পয়েন্টের জন্য অপেক্ষা করতে পারেন। আবার কখনো দাম অস্থির হয়, এলোমেলো চালে, স্পষ্ট কাঠামো না থাকলে দৃষ্টিভঙ্গি বদলাতে হয়। অন্য অ্যাসেট দেখা, ফিল্টার যোগ করা, অন্য টাইম ফ্রেমে চলে যাওয়া, কিছু সিগন্যাল এড়িয়ে যাওয়া বিনোল্লার সুবিধা। আমি আলাদাভাবে অ্যানালিটিক্স বলবো। প্ল্যাটফর্ম শুধু সুন্দর দেখাতে অপ্রয়োজনীয় ফাংশন ভরে রাখা পছন্দ না। ট্রেডিংয়ে বাটনের সংখ্যা গুরুত্বপূর্ণ না, বরং গুরুত্বপূর্ণ হলো এন্ট্রি নেওয়ার আগে আপনি পরিস্থিতি সঠিকভাবে বিশ্লেষণ করছেন কিনা, লেভেল, ইম্পালস, জোন মূল্যায়ন, প্রাইস অ্যাকশন দেখা, ফিল্টার যোগ করা, তারপর সিদ্ধান্ত নেওয়া। বিনোল্লাতে এসব টুলস আছে শুধু দেখানোর জন্য নয়, বরং সঠিক ম্যানুয়াল ট্রেডিংয়ের জন্য। পে আউটের দিক থেকেও বিনোল্লা নির্ভরযোগ্য, তবে এটিকে আগে রাখি না। বাইনারি অপশানে 12 বছরে বহুবার দেখেছি ট্রেডাররা বেশি পার্সেন্টেজের পেছনে ছোটে আর আসল কথা ভুলে যায়। পে আউট তখনই গুরুত্বপূর্ণ যখন আপনার কাছে ট্রেড বাছাই করার জন্য সঠিক পরিবেশ থাকে, প্ল্যাটফর্মটি যদি সুবিধাজনক হয়, অ্যাসেটগুলো যদি আপনার লজিকের সাথে মেলে, আর টার্মিনালের ভেতরেই যদি বিশ্লেষণ করা যায়, তবেই পার্সেন্টেজ সত্যিই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই বিনোল্লাকে আমি কোটেক্সের পর দ্বিতীয় শক্তিশালী বিকল্প মনে করি, কারণ এর সুযোগগুলো ট্রেডিংয়ে সত্যি কাজে লাগে। পরবর্তী ব্রোকার পকেট অপশান। আমি পকেট অপশানকে আদর্শ প্ল্যাটফর্ম মনে করি না যেখানে সব কিছু ভালো লাগে। সত্যি বলতে, আমি যেসব প্ল্যাটফর্মে কাজ করেছি তার মধ্যে এখানকার চার্ট সবচেয়ে সুবিধাজনক নয়। আমি এমন ভান করব না যে এটি বাজার বিশ্লেষণের জন্য কোনো পেশাদার টার্মিনাল, কিন্তু ঠিক এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমি সবসময় ব্রোকারকে বিশ্লেষণের প্রধান জায়গা হিসাবে ব্যবহার করি না। কখনো কখনো আমার ব্রোকার প্ল্যাটফর্মে অনেক বিশ্লেষণ, ডজন ডজন উইন্ডো এবং জটিল মার্কআপের প্রয়োজন হয় না। আমার কাছে অন্য কিছু গুরুত্বপূর্ণ। ট্রেডিং আইডিয়া পাওয়ার পর ট্রেড খোলার জন্য এটি যেন উপযুক্ত হয়। আমার কাজের প্রক্রিয়া সাধারণত এমনই। প্রথমে আমি বিশ্লেষণের সুবিধাজনক পরিবেশে বাজার দেখি, যেমন MT4 টার্মিনালে। সঠিক ট্রেডের জন্য অপেক্ষা করি, প্রাইস অ্যাকশন দেখি, অপ্রয়োজনীয় এন্ট্রি বাদ দিই এবং যখন সেটআপ পাই তখন ব্রোকার প্ল্যাটফর্মে ট্রেড করি। এই ফরম্যাটে পকেট অপশন আমার জন্য ভালো কাজ করে। মানে আমি এর চার্ট থেকে এমন কিছু খুঁজে বের করার চেষ্টা করি না যেটার জন্য এটি নয়। সিদ্ধান্ত নেওয়ার পর ট্রেড কার্যকর করার প্ল্যাটফর্ম হিসেবে যেখানে এটি সত্যিই সুবিধাজনক, আমি সেখানেই এটি ব্যবহার করি। তবে পকেট অপশানের চার্টকে একদম অকেজো বলা যাবে না। কিছু স্ট্র্যাটেজির জন্য এটি ভালো, বিশেষ করে যখন বাজারে জটিল মার্কআপের বদলে নিখুঁত কাজ দরকার। মূল্যের মুভমেন্ট দেখা, দরকারি ইন্ডিকেটর যোগ, ইম্পালস ট্র্যাক, রিয়াকশনের জন্য অপেক্ষা এবং ট্রেড খোলা। আমার ভালো লাগে এখানে ইন্ডিকেটরের অ্যাডভান্স সেটিংস আছে। এটা শুরুতে যতটা মনে হয় তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ ইন্ডিকেটর নিজে কিছু সমাধান করে না। আসল বিষয় হলো আপনি এটিকে আপনার ট্রেডিং লজিক, নির্দিষ্ট অ্যাসেট ও বাজারের গতির সাথে মানিয়ে নিতে পারছেন কিনা। একই সেটিংস বিভিন্ন অ্যাসেটে ভিন্নভাবে কাজ করতে পারে, তাই ইন্ডিকেটর নমনীয়ভাবে সেট করার ক্ষমতা সাজসজ্জা নয়, বরং কাজের দরকারি সরঞ্জাম। পকেট অপশনে আমি আরও একটি বিষয় লক্ষ্য করেছি।
চার্টে মূল্যের মুভমেন্ট বেশ মসৃণ মনে হয়। বাইনারি অপশানের জন্য এটা গুরুত্বপূর্ণ। যখন দাম হঠাৎ লাফায় তখন চার্ট পড়া কঠিন হয়, বিশেষ করে আপনি ছোট মুভমেন্ট নিয়ে কাজ করলে। এখানে মুভমেন্ট ট্র্যাক করা সহজ, কোথায় দাম আত্মবিশ্বাসের সাথে যাচ্ছে, কোথায় ধীর হচ্ছে, কোথায় ইম্পালস আছে এবং কোথায় ট্রেড না করাই ভালো। তবে আমি বলবো না যে পকেট অপশন কেবল ম্যানুয়াল ট্রেডিংয়ের ব্রোকার। এর আরও একটা শক্তিশালী দিক আছে, অন্য ট্রেডারদের ট্রেড কপি করা। এখানে ফাংশনটি বোঝা জরুরি। আমি কপি করাকে এমন বোতাম ভাবি না যেটা একবার চালু করে ভুলে থাকা যায়। এটি খারাপ পদ্ধতি। শুধু সুন্দর পরিসংখ্যান দেখে কোনো ট্রেডার বাছাই করে তা ট্রেড কপি করলে শীঘ্রই বা পরে লোকসান হতে পারে। তাই নিয়ন্ত্রণে রাখা ও ঝুঁকি নির্ধারণ জরুরি। পে আউটের ক্ষেত্রেও পকেট অপশন প্রায়ই প্রতিযোগিতামূলক মনে হয়। সব সময় নয়, কারণ অ্যাসেট ও সময়ের ওপর পে আউট পরিবর্তিত হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এখানকার পার্সেন্টেজ ব্রোকারকে গুরুত্ব দিয়ে বিবেচনা করার জন্য যথেষ্ট। এটা আমার জন্য গুরুত্বপূর্ণ ফিল্টার। অ্যাসেটের ক্ষেত্রেও মনে হয় না আমি খুব সীমাবদ্ধ। আমার টুলের কোনো অন্তহীন তালিকার প্রয়োজন নেই। বাইনারি অপশানে পর্যাপ্ত অ্যাসেট থাকা বেশি জরুরি, যেখানে মুভমেন্ট ঠিকভাবে বোঝা যায়, প্রাইস রিয়াকশন দেখা যায় এবং পরিষ্কার পরিস্থিতি বেছে নেওয়া যায়। পকেট অপশানে আমার জন্য এই সেট যথেষ্ট। তাই আমি বলবো এটি বিশ্লেষণের জন্য সবচেয়ে আদর্শ চার্ট নয়, তবে ট্রেড ওপেনের জন্য কার্যকর প্ল্যাটফর্ম, বিশেষ করে যদি আপনি শুধু ব্রোকারের প্ল্যাটফর্মে বিশ্লেষণ না করেন। এখানে ভালো ইন্ডিকেটর সেটিংস, স্মুথ প্রাইস মুভমেন্ট, কপি ট্রেডিং, প্রতিযোগিতামূলক পে আউট ও পর্যাপ্ত অ্যাসেট আছে। আমার কাছে এটি এমন ব্রোকার নয় যা সব টুলকে বদলে দেবে। এটি আমার ট্রেডিংয়ের সাথে ভালোভাবে মানিয়ে যায়। আমি আলাদাভাবে মার্কেট বিশ্লেষণ করতে পারি, সিগন্যালের জন্য অপেক্ষা করতে পারি, তাড়াহুড়ো না করে শুধু ট্রেড ওপেন করতে পকেট অপশন ব্যবহার করি। আর ঠিক এই পরিস্থিতিতেই ব্রোকারটি সবচেয়ে ভালোভাবে কাজ করে। এখন ইনট্রেড বার নিয়ে বলছি। এখানকার গল্পটা আলাদা। আমি ইনট্রেড বারকে এমন ব্রোকার বলবো না যা অনেক ফিচার, বিশাল অ্যাসেট লিস্ট বা মার্কেটের সর্বোচ্চ পে আউট দিয়ে কাউকে মুগ্ধ করতে চায়। এটি চমক দেখানোর জন্য নয়। আমার কাছে ইনট্রেড বার স্থিতিশীলতার ব্রোকার, আর ট্রেডিংয়ে বিজ্ঞাপনের সুন্দর সংখ্যার চেয়ে স্থিতিশীলতা বেশি গুরুত্বপূর্ণ। কয়েক বছর ধরে ট্রেড করলে বোঝা যায় প্ল্যাটফর্মটি আধুনিক, অনেক বাটানো প্রতিশ্রুতি থাকতে পারে, কিন্তু শর্ত যদি বদলায়, পে আউট আজ একরকম আর কাল অন্যরকম হয়, টার্মিনাল চার্ট পড়তে বাধা দেয়, এসব দ্রুত বিরক্তিকর হয়। আমি ইনট্রেড বারকে শান্ত কাজের জায়গা হিসাবে ব্যবহার করি, যেখানে ব্রোকার প্রতি সপ্তাহে নতুন ফিচার দিয়ে আমাকে অবাক করে না। এটা আমার জন্য ইতিবাচক। এখানে প্রথমেই ট্রেডিং ভিউর টার্মিনাল ভালো লাগে। ইনট্রেড বারের এটা শক্তিশালী দিক। আমি প্রায়ই ইন্ডিকেটর ছাড়া পরিষ্কার চার্টে ট্রেড করি, কারণ আমার কাছে প্রাইস দেখা বেশি জরুরি। লেভেল, ইম্পালস, কোথায় কমছে, কোথায় ফেক ব্রেকআউট, কোথায় মার্কেট অদ্ভুত আচরণ করছে, আর কখন কিছু না করাই ভালো। ট্রেডিং ভিউ এই দিক থেকে ভালো ছবি দেয়, চার্ট পড়া যায়, মার্কিং সুবিধাজনক এবং কোনো বাড়তি ভিজুয়াল নয়েজ নেই। এটা আমার জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমি ব্রোকার প্ল্যাটফর্ম গেম প্যানেলের মতো হলে পছন্দ করি না। ইনট্রেড বারে বিশ্লেষণ করা আমার জন্য সহজ। শুধু ট্রেড ওপেন নয়, আগে চার্ট দেখি, প্রেক্ষাপট মূল্যায়ন করি, পরিস্থিতি স্বাভাবিক কিনা বুঝি। অনেক সময় শুধু পরিষ্কার চার্ট, লেভেল, মুভমেন্ট স্ট্রাকচার আর প্রাইস রিয়াকশানই যথেষ্ট। কখনো ফিল্টার হিসাবে ইন্ডিকেটর যোগ করি, এটাও ভালো দিক। ইন্ডিকেটরের অনেক অপশান আছে। আপনি ব্রোকারের সাধারণ টার্মিনালের বদলে নিজের লজিক অনুযায়ী কাজের জায়গা সাজাতে পারেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো পে আউট। ইনট্রেড বারের পে আউট পার্সেন্টেজ সবসময় প্রতিযোগীদের মধ্যে সর্বোচ্চ হয় না। নতুনদের চোখে ব্রোকারটিকে বিচার করলে বলা যায় অন্য কোথাও হয়তো বেশি দিচ্ছে। কিন্তু আমার কাছে প্রশ্ন শুধু পে আউট কত বেশি তা নয়, বরং এটি কতটা স্থিতিশীল তা বেশি গুরুত্বপূর্ণ। কারণ বাইনারি অপশানে পে আউট হলো গণিতের অংশ। আপনি যদি স্ট্র্যাটেজি টেস্ট করেন, পরিসংখ্যান রাখেন, এন্ট্রির কার্যকারিতা দেখেন এবং দূরত্ব হিসাব করেন, তবে স্ট্র্যাটেজিটি কোন পরিস্থিতিতে কাজ করে তা বোঝা জরুরি। পে আউট সবসময় ওঠানামা করলে ফলাফলের ধারণা নষ্ট হয়। আজ এক স্ট্র্যাটেজি ঠিক মনে হলেও কাল অন্য পে আউটে এর গাণিতিক অর্থ খারাপ হতে পারে। ইনট্রেড বারে আমি এর অনুমানযোগ্যতা পছন্দ করি। আমি জানি আমি কোন শর্তে কাজ করছি। এটা সবসময় মার্কেটের সর্বোচ্চ পার্সেন্টেজ নয়, তবে স্থিতিশীল পার্সেন্টেজ অনেক সময় সেই সুন্দর সংখ্যার চেয়ে ভালো, যা আজ আছে কাল নেই। অভিজ্ঞ ট্রেডারের জন্য এটা গুরুত্বপূর্ণ। আমি শুধু পে আউটের পেছনে ছুটি না। বেশি পার্সেন্টেজ নিজে থেকে কোনো খারাপ ট্রেডকে ভালো করে দেবে না, কিন্তু যখন আমার কাছে ভালো সেটআপ, পরিষ্কার এন্ট্রি পয়েন্ট এবং সঠিক এক্সপাইরেশন থাকে, তখন ট্রেডের শর্তগুলো সঠিক এবং অনুমানযোগ্য হওয়া জরুরি। এই দিক থেকে ইনট্রেড বার আমার জন্য ঠিক আছে। অ্যাসেটেও বিভ্রান্তি নেই। পছন্দের সুযোগ খুব বেশি নয়। যদি কারো এমন প্ল্যাটফর্ম দরকার যেখানে অনেক টুলস আছে আর প্রতিদিন ভিন্ন অ্যাসেটে ট্রেড করা যায়, ইনট্রেড বার সীমিত মনে হতে পারে, কিন্তু আমার এত বড় তালিকা লাগে না। ইনট্রেড বারের এক্সপাইরেশন টাইম বেছে নেওয়ার সুবিধা আমার ভালো লাগে। 1 মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত এক্সপাইরেশন টাইম আছে, যা বেশি স্বাধীনতা দেয়।
ব্রোকার যখন নির্দিষ্ট গণ্ডিতে আটকে রাখে না তখন ভালো লাগে। আমি বাজার বুঝে এক্সপাইরেশন টাইম বেছে নিতে পারি, ব্রোকারের প্ল্যাটফর্মে সীমাবদ্ধতায় মানিয়ে নিতে হয় না। এবার নেতিবাচক দিক বলি, ইনট্রেড বারে একসাথে কতগুলো ট্রেড খোলা রাখা যাবে তার সীমাবদ্ধতা আছে। আপনি সর্বোচ্চ 5টি ট্রেড একসাথে চালাতে পারবেন। কারো জন্য এটা সমস্যা হতে পারে, বিশেষ করে যারা অনেক পজিশন খুলতে অভ্যস্ত, বিভিন্ন অ্যাসেটে ট্রেড করেন বা লস রিকভার করতে বেশি ট্রেড করেন। হ্যাঁ, মাঝে মাঝে এই সীমাবদ্ধতা ট্রেডিংয়ে বাধা হতে পারে। এমন সময় আসে যখন একসাথে অনেকগুলো অ্যাসেটে ভালো সুযোগ তৈরি হয়, তখন আরও বেশি স্বাধীনতার প্রয়োজন বোধ করি। এই শর্ত মেনে ট্রেড করা সম্ভব, কিন্তু কারিগরি সীমাবদ্ধতাগুলো সবসময় কিছুটা বিরক্তির কারণ হয়। 2026 সালেও ইনট্রেড বার আমার পছন্দের তালিকায় থাকার প্রধান কারণ হলো এর নির্ভরযোগ্য কাজের ধারা। আমি 2018 সাল থেকে এখানে ট্রেড করছি এবং এই ব্রোকারকে আমার তালিকায় রাখার জন্য কখনো আফসোস করতে হয়নি। এর মানে এই নয় যে এই প্ল্যাটফর্মটি একদম নিখুঁত। আসলে নিখুঁত কোনো ব্রোকার হয় না। সবারই কিছু সীমাবদ্ধতা, নিজস্ব বৈশিষ্ট্য এবং দুর্বল দিক থাকে। তবে ইনট্রেড বার আমার কাছে ভালো লাগে কারণ এটি যা নয় তা হওয়ার ভান করে না। এটি সাধারণ চার্ট, সহজ শর্ত, নিয়মিত পেমেন্ট, পর্যাপ্ত অ্যাসেট এবং সুবিধাজনক এক্সপাইরেশন টাইম অফার করে। এটি তাদের জন্য নয় যারা উত্তেজনা খুঁজছেন বা যারা প্রতিদিন বাজারের সর্বোচ্চ পে আউটের পেছনে ছোটেন। আমার কাছে ইনট্রেড বার হলো একটি শান্ত, এমনকি মাঝে মাঝে একঘেয়ে মনে হওয়া কাজের মাধ্যম। চার্ট খুললাম, পরিস্থিতি বুঝলাম, সময় ঠিক করলাম, সিদ্ধান্ত নিলাম, ব্যাস এটুকুই। এখানে বাড়তি কোনো ঝামেলা নেই। এবং সবশেষে ডেরিভ। আমি ডেরিভকে সাধারণ বাইনারি অপশন প্ল্যাটফর্মগুলোর সাথে একই কাতারে রাখবো না। এর বিষয়টি কিছুটা আলাদা। কোটেক্স, বিনোমো, ইনট্রেড বার বা পকেট অপশানকে আমি মূলত এন্ট্রি, এক্সপাইরেশন, পেমেন্ট এবং কাজের গতির ভিত্তিতে বিচার করি। কিন্তু ডেরিভকে আমি আরও বড় পরিসরে দেখি। আমার কাছে ডেরিভ মানে শুধু ওপরে বা নিচে ট্রেড করার কোনো জায়গা নয়, এটি একটি ট্রেডিং অবকাঠামো যেখানে অপশান ট্রেডিং পুরো সিস্টেমের একটা অংশ মাত্র। আর এই বিষয়টা বোঝা খুবই জরুরি। ডেরিভ এমন কোনো ব্রোকার নয় যারা চাকচিক্য বা দ্রুত ডিপোজিটের লোভ দেখিয়ে নতুনদের আকৃষ্ট করার চেষ্টা করে। তাদের কাজের ধরন এবং দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন স্তরের। এখানে বিভিন্ন প্ল্যাটফর্ম, বিভিন্ন বাজার এবং ট্রেডিংয়ের নানা কৌশল রয়েছে। এখানে আপনি অপশন, ফরেক্স বা বিভিন্ন কাজের জন্য আলাদা টার্মিনাল ব্যবহার করে জটিল ট্রেডিং লজিক তৈরি করতে পারেন। অর্থাৎ ডেরিভ আপনাকে একটি নির্দিষ্ট ফরম্যাটে সীমাবদ্ধ করে রাখে না। এটি আমার জন্য ভালো, কারণ একসময় আপনি বাইনারি অপশানকে শুধু উপরে নিচে বাটন হিসেবে দেখা বন্ধ করে দেবেন। আপনি বাজারকে আরও বড় করে দেখতে শুরু করবেন। কোথায় ভোলাটিলিটি আছে, কোন অ্যাসেট ভালো বোঝা যাচ্ছে বা কোথায় ট্রেড না করাই ভালো। এই দিক থেকে ডেরিভ আকর্ষণীয়, কারণ এটি কোনো নির্দিষ্ট এক ধরনের ট্রেডিংয়ের জন্য সীমাবদ্ধ প্ল্যাটফর্ম মনে হয় না। তবে আমি বলবো না যে ডেরিভ সবার জন্য সব থেকে সহজ বা সেরা বিকল্প। কারোর যদি খুব সহজ প্ল্যাটফর্ম দরকার হয় যেখানে শুধু অ্যাসেট আর সময় ঠিক করে ট্রেড করা যায়, তবে ডেরিভকে জটিল মনে হতে পারে। আর এটা অস্বাভাবিক কিছু নয়। আমি ডেরিভকে নতুনদের জন্য নয়, বরং তাদের জন্য উপযুক্ত মনে করি যারা ট্রেডিংয়ের পরিবেশ এবং কৌশল নিয়ে গভীরভাবে ভাবেন। এই প্ল্যাটফর্মের পেছনে কি আছে, ব্রোকারের কাঠামো কেমন, কোম্পানিটি কতটা স্বচ্ছ, ব্রোকারকে কি শুধু একটি নয় বরং বাজারের বিভিন্ন কাজে ব্যবহার করা যায়, এখানেই ডেরিভ আসলে আলাদা হয়ে দাঁড়ায়। আমি আলাদাভাবে নিয়ন্ত্রক ব্যবস্থার কথা বলবো। বাইনারি অপশানে এটি একটা স্পর্শকাতর বিষয়, কারণ অনেক ব্রোকারের নিয়ন্ত্রক ব্যবস্থা অস্পষ্ট। মনে হয় কিছু লেখা আছে, কোথাও নিবন্ধিত, কিন্তু গভীরে গেলে সব অস্পষ্ট হয়ে যায়। এই দিক থেকে ডেরিভের অবস্থা অনেক বেশি নির্ভরযোগ্য মনে হয়। কোম্পানির কাঠামো প্রকাশ্যে জানানো হয়েছে, বিভিন্ন দেশে লাইসেন্সপ্রাপ্ত শাখা আছে যা ব্রোকারকে অন্য উচ্চতায় নিয়ে যায়। আমার কাছে এর মানে এই নয় যে কোনো ঝুঁকি নেই, ঝুঁকি সবসময়ই থাকে, বাজারে, প্ল্যাটফর্মে এবং ট্রেডারের নিজের মনেও। কিন্তু আমি এমন ব্রোকারের সাথে কাজ করতে চাই না যারা কাল এসছে আর শুধু বিজ্ঞাপনে টিকে আছে। ডেরিভের ক্ষেত্রে দেখা যায় যে এটি কোনো ক্ষণস্থায়ী প্রজেক্ট নয়। কোম্পানির ইতিহাস, বিভিন্ন প্ল্যাটফর্ম, নিজস্ব গ্রাহক এবং ট্রেডারদের মধ্যে পরিচিতি আছে। এটি আইন নিশ্চয়তা নয়, তবে ব্রোকার বাছাইয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ধাপ। তাই আমার সিদ্ধান্ত হলো, দ্রুত বাইনারি ট্রেডের জন্য খুব সাধারণ ব্রোকার চাইলে ডেরিভ সেরা নাও হতে পারে। কিন্তু আপনি যদি উন্নত পরিকাঠামো, বিভিন্ন প্ল্যাটফর্ম, বাজার এবং স্বচ্ছ নিয়ন্ত্রক ব্যবস্থা চান, তবে ডেরিভ অবশ্যই বিবেচ্য। আমার পরামর্শ সহজ, আপনার সব ট্রেডিং একটা মাত্র ব্রোকারের ওপর নির্ভর করে করবেন না। আমি বলছি না যে 10টি কোম্পানিতে অ্যাকাউন্ট খুলে প্রতিদিন প্ল্যাটফর্ম বদলাতে হবে, সেটা কোনো নিয়ম নয়, বরং বিশৃঙ্খলা হয়ে যাবে। তবে কয়েকটা নির্ভরযোগ্য বিকল্প রাখা ভালো, বিশেষ করে যদি আপনি অভিজ্ঞ হন এবং জানেন যে বাইনারি অপশানের শর্ত বদলাতে পারে। আমি এমন কোনো একটি ব্রোকার বেছে নিই না যাকে কেন্দ্র করে সব ট্রেডিং চলবে। বিভিন্ন প্ল্যাটফর্ম বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করে। আমি কোটেক্স এবং বিনোল্লামকে বহুমুখী কাজের প্ল্যাটফর্ম হিসাবে দেখি। সেখানে বিভিন্নভাবে ট্রেড করা সুবিধাজনক।
কোথাও দ্রুত মেয়াদে, কোথাও ধীরস্থিরভাবে, কোথাও আইডিয়া পরীক্ষা বা সাধারণ ম্যানুয়াল ট্রেডিং। বিনমো আমার কাছে দ্রুত গতির জন্য যখন দ্রুত সিদ্ধান্ত, 1 মিনিটের মেয়াদ বা প্রাইস অ্যাকশন প্রয়োজন হয় এমন প্ল্যাটফর্ম তখন বেশ কার্যকর হতে পারে। ইন্ট্রাডে বার আমার কাছে অন্য একটি ভূমিকা পালন করে। এটি চমক দেখানোর ব্রোকার নয়, বরং স্থিতিশীলতার জন্য। ট্রেডিং ভিউ চার্ট, নিশ্চিত পেমেন্ট ও শান্ত কাজের পরিবেশ এখানে আছে। কিছু সীমাবদ্ধতা থাকলেও ঝামেলাহীন নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে এটি আমার পছন্দ। পকেট অপশনকে আমি মনে করি এটি চলমান ট্রেডিংয়ের সাথে ভালো মানিয়ে যায়। সবসময় ব্রোকারের প্ল্যাটফর্মেই বাজার বিশ্লেষণ করতে হয় না। মাঝে মাঝে আমি আগে আলাদা আইডিয়া খুঁজি, পরে ট্রেড খোলার জন্য প্ল্যাটফর্ম ব্যবহার করি। এছাড়া সেখানে কপি ট্রেডিং, ভালো ইন্ডিকেটর সেটিংস ও প্রতিযোগিতামূলক পেমেন্ট আছে। ডেরিভ আমার কাছে আলাদা ও বিশেষ। এটি শুধু বাইনারি ট্রেডের প্ল্যাটফর্ম নয়, বরং বিশাল ট্রেডিং পরিকাঠামো। বিভিন্ন বাজার, প্ল্যাটফর্ম ও কোম্পানির নির্ভরযোগ্যতা ও নিয়ন্ত্রক ব্যবস্থার দৃঢ় অনুভূতি দেয়। নতুনদের জন্য এটি খুব সহজ নয়, তবে ব্রোকার তালিকার অংশ হিসেবে এটি বেশ যৌক্তিক। আর এটাই হলো আসল কথা, আমি এমন কোনো ব্রোকার খুঁজি না যাকে সব কাজ একাই করতে হবে। আমি দেখি যে একটি প্ল্যাটফর্ম আমার ট্রেডিংয়ে কী ভূমিকা রাখতে পারে। কোথাও চার্ট ভালো, কোথাও মেয়াদ, কোথাও পেমেন্ট বা বিশ্লেষণের সুযোগ বেশি, আবার কোথাও কপি ট্রেডিংয়ের সুবিধা আছে। এর মানে এই নয় যে লক্ষ্যহীনভাবে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে ঘুরতে হবে। এর মানে হলো একজন ট্রেডারের কাছে প্রয়োজনীয় সব টুলের একটি সেট থাকা উচিত। পাশাপাশি এটি নির্ভরযোগ্যতারও একটি বিষয়। যে কোনো ব্রোকার শর্ত বদলাতে পারে, অ্যাসেট সরাতে পারে, পেমেন্ট কমাতে পারে বা কারিগরি সমস্যায় পড়তে পারে। আপনার সব ট্রেড যদি একটাই প্ল্যাটফর্মে থাকে, তবে আপনি বাজারের বদলে ব্রোকারের সমস্যার ওপর নির্ভরশীল হয়ে পড়বেন। আমার কাছে বিভিন্ন ব্রোকারের সাথে ট্রেড করা মানে আদর্শ কিছু খোঁজা নয়, বরং এটি একটা প্ল্যাটফর্ম, নির্দিষ্ট শর্ত বা কারিগরি কাঠামোর ওপর নির্ভরশীল না হওয়ার উপায়। আর আপনারা কোন ব্রোকারের সাথে ট্রেড করেন কমেন্টে আমাদের জানান। বলুন কেন আপনারা এই প্ল্যাটফর্মগুলোতেই ট্রেড করেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে এবং লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের ট্রেডিং শুভ হোক। শীঘ্রই দেখা হবে।